বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১/১১-র সময় ডিজিএফআই এর জেআইসি সেলে নির্মম নির্যাতন করার পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিভিন্ন ব্যক্তিদেরও এই টর্চার সেলে অমানবিক নির্যাতনের দাবি করেন তিনি। গুম খুনের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আদিত্য মামুনের রিপোর্ট। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা ঘুরে দেখেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। ডিজিএফআই এর কমপ্লেক্সের ভিতরে তিনি জানান, এখানেই ১/১১-র সেনা শাসনের সময় বন্দী করে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের সময় অতি উৎসাহী কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের এখানে বন্দী রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। গুম খুনের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি। বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশে যাতে আর এইরকম কোনো জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। তবে আয়নাঘর ঘুরে দেখার পর আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেয়া সাক্ষ্যের সাথে মিল নেই এই আয়নাঘরের। ডকুমেন্ট যেটা প্রসিকিউশন জমা দিয়েছে ট্রাইব্যুনালের সামনে, সেখানে আমরা যথেষ্ট অমিল পেয়েছি। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।